ক্লাসের এই পর্যায়ে আমরা আজকে শিখব শাটারস্টকে কিভাবে অ্যাকাউন্ট খুলবো। শাটারস্টকে অ্যাকাউন্ট খুলে ফাইল রেডি করে ফাইলগুলো দিয়ে আমরা কিভাবে শাটারস্টক থেকে আমরা আর্নিং করব, সম্পূর্ণ বিষয়টা আজকে আমরা এই ক্লাসে শিখব। ঠিক আছে? তো আপনারা আশা করি আমরা তো অলরেডি অ্যাডোবি স্টকে অনেকে কন্ট্রিবিউটর হয়ে গেছি, দু একজনের ইনকামও শুরু হয়ে গেছে। আর বাকি যাদের এখনো ফাইলগুলো অ্যাপ্রুভ হয় নাই, আপনারা ফাইলগুলো ক্রিয়েট করতে থাকেন। আপনাদেরকে যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সে অনুযায়ী ফাইলগুলো ক্রিয়েট করতে থাকেন, আশা করি আপনাদেরও হয়ে যাবে। আর ফাইলগুলো একবার অ্যাপ্রুভ হওয়ার সাথে সাথে 500 করে তখন ফাইল দিতে পারবেন, সবগুলো ফাইল দিয়ে রাখবেন, এখন রেডি রাখবেন। আচ্ছা, আমার ভয়েস কি স্পষ্ট শোনা যাচ্ছে? একটু বলবেন। আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি এই জায়গাতে। জি ইনশাআল্লাহ শোনা যাচ্ছে। জি ভাই শোনা যাচ্ছে। আমরা এখন শাটারস্টকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আগে শিখব, তারপর ফাইলগুলো আমরা কিভাবে কিওয়ার্ড রেডি করব, এভরিথিং আমরা সবকিছু করে শাটারস্টক থেকে ফাইলগুলোকে অ্যাপ্রুভ করাবো। কারণ আপনারা জানেন যে শাটারস্টকে বর্তমানে ফাইলগুলোকে অ্যাপ্রুভ করাইতে গেলে একটু ঝামেলা করতেছে। কারণ আপনি ম্যানুয়ালি করে ডিজাইন দিবেন, তারপরে ওরা বলবে যে আপনি এআই দিয়ে ডিজাইন করছেন, সো এইসব কথাবার্তা বলে আপনাকে রিজেক্ট করে দেবে। তো সেইগুলা থেকে আমরা কিভাবে বাঁচবো, আমরা সঠিকভাবে কিভাবে সঠিক পদ্ধতিতে আগাবো, অল্প দিনের মাধ্যমে আমরা কিভাবে অ্যাকাউন্টগুলোকে অ্যাপ্রুভ করাবো, সেই বিষয়গুলো আমরা দেখব। তো এখানে শাটারস্টক লিখে আমি জাস্ট সার্চ করলাম। এত পরে পরে জয়েন হইলে একটু প্রবলেম হয়। সবাই একটু মিউট করে রাখবো, ঠিক আছে? সবাই একটু মিউট করে রাখবো। আমাদের সুযোগ হলে আমি সুযোগ দিব কথা বলার, তখন আমরা কথা বলবো। ঠিক আছে? আমরা এখানে জাস্ট লিখবো শাটারস্টক কন্ট্রিবিউটর, এটা লিখে আমরা সার্চ করব। ঠিক আছে? তো সার্চ করলে দেখেন এখানে অনেকগুলা জিনিস আসতেছে। তো আমরা প্রথম এটাতে ঢুকবো, শাটারস্টক কন্ট্রিবিউটর যেটা আছে ওই জিনিসটাতে আমরা, তো এটাতে আমরা ক্লিক করব। একটা ক্লিক করার পর দেখি আমাদেরকে কোথায় নিয়ে যায়। তো এখানে শাটারস্টকের যে ইন্টারফেসটা আছে এখানে চলে আসছে। যদি আমাদের আগে অ্যাকাউন্ট থাকে তাহলে আমরা এখান থেকে লগ ইন করবো, আদারওয়াইজ আমরা সাইন আপে যেতে পারি, গেট স্টার্টে যেতে পারি। যদি নতুন অ্যাকাউন্ট যদি আমরা খুলি তাহলে আমরা নতুন অ্যাকাউন্ট খুলবো, আমরা গেট স্টার্টে একটা ক্লিক করব। সো একটু স্লো করতে পারে, আমরা একটু ধৈর্য সহকারে দেখবো। তো এখানে কি বলতেছে, ক্রিয়েট ইউর ফ্রি অ্যাকাউন্ট। তো ফ্রি অ্যাকাউন্ট মানে এইটাই আমাদের কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট। তো আমরা এখানে নাম দিব আমাদের, অফকোর্স আমাদের আইডি কার্ড অনুযায়ী আমাদের যে রিয়েল নেম সবকিছু সব ইনফরমেশন আমরা এখানে রিয়েল দিব, কোনো রকম ফেক কোনো কিছু দেওয়ার ট্রাই করব না। তো আমি আপাতত জাস্ট আমার এমনিতে একটা নাম দিচ্ছি। আমি আমার তো নামে অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে কয়েকটা নামে। সো এখানে আমি আমার জন্য জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে একটা ফেক নেম দিচ্ছি আমি। আচ্ছা, এটা আমি জীবনে আমার নাম ইউজ করি না, তারপরে দিলাম। আচ্ছা, নিচেরটা কি, উপরেরটা তো আমরা সঠিক নাম আইডি কার্ড অনুযায়ী যেটা এটা দিব এখানে। আর এখানে দিব আমাদের ডিসপ্লে নেম বা ইউজার নেম। এখন ইউজার নেম আপনাকে দিয়ে দেখতে হবে যে আপনার নামের সাথে আপনার যে নাম রিয়েল নাম যেটা ওইটাতে কোনো স্পেস দেওয়া যাবে না মাঝখানে। আপনার যে রিয়েল নাম সেটা দিলে নাও নিতে পারে, হয়তো এই নামে অন্যজনের ইউজার নেম হয়ে গেছে অলরেডি, অন্যজন হয়তো খুলে ফেলছে। তো আমরা কি দিছিলাম, জাস্ট আমার নামটাই এখানে স্পেস কমায়া স্পেস না দিয়া দিছিলাম, সম্পূর্ণ ছোট হাতের হতে হবে। এবার আমরা সাথে কোনো কিছু অ্যাড করি, দেখি 00 দেখি অ্যাড করলে আমাদের হয় কিনা। হ্যাঁ, এবার হয়ে গেছে। প্রথমে যখন জুনায়েদ হাসান দিছিলাম তখন হয় নাই, এখন সাথে একটু 00 অ্যাড করে দিছি, দেন আমাদের ইউজার নেমটা নিয়ে নিছে, এখানে গ্রিন টিক চলে আসছে। তো এখানে আমরা ইমেল দিব। এবার আমাদের ইমেলে আমরা একটু যাব, ইমেলটা জাস্ট এখান থেকে কপি করব। ইমেলটা কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেব। দেন এবার পাসওয়ার্ড দিতে হবে, ক্রিয়েট ইউর ওন পাসওয়ার্ড, আমার নিজের পাসওয়ার্ড আমি দেব। আমার পাসওয়ার্ড দেওয়া শেষ। এখন এইটাকে এই চেক বক্সটাকে একটু আপনাকে চেক করে দিতে হবে, টিক মার্ক করে দিতে হবে। এটা জাস্ট এই জন্যই দেওয়া হচ্ছে যে আই ক্লিয়ারিফাই দ্যাট আমার বয়স 18 বছর বা এর চেয়ে উপরে আছে। ঠিক আছে? তো আমরা এখানে তারপর একটু গেট স্টার্টে ক্লিক করে দেব। এটা থেকে লগইনে যাব না, লগইনে পরে এখানে গেট স্টার্টে ক্লিক করব।
ওকে, এখান থেকে চাইলে আমরা সেভ দিয়ে রাখতে পারি, পরবর্তী যখন আমরা এটাতে ঢুকতে আসবো তখন হচ্ছে কোনো রকম পাসওয়ার্ড দেওয়া ছাড়াই আমরা হচ্ছে এন্টার করতে পারবো। সেভ দিয়ে রাখলাম। এখন এখানে বলতেছে প্লিজ চেক ইউর ইমেল টু ভেরিফাই অ্যাকাউন্ট। আমার ইমেলটা চেক করতে বলতেছে। কোন ইমেল? যে ইমেলটা আমরা এখানে মাত্র দিছি, ওই যে ইমেলটা। ইমেল হচ্ছে একটা নোটিফিকেশন পাঠাইছে বা কোনো একটা কিছু পাঠাইছে, একটু ভেরিফাই করে দেওয়ার জন্য বলতেছে। তো এখানে আমরা ইমেলে আসার পর দেখতেছেন এই যে শাটারস্টক থেকে একটা মেল আমাদের আসছে। কি মেল আসছে? প্লিজ ক্লিক হেয়ার টু ভেরিফাই ইউর ইমেল। ইমেলটা ভেরিফাই করার জন্য বলছে। এই যে লিংকটা দিছে, এই লিংকে হচ্ছে আমাদের ক্লিক করে ভেরিফাই করতে হবে। এই লিংকে ক্লিক করলেই হয়ে যাবে। ওকে, আমরা ক্লিক করে দিলাম। দেখি কোথায় নিয়ে যায় আমাদেরকে। ওকে, থ্যাঙ্কস ইউর ইমেল হ্যাজ বিন ভেরিফাইড। ওকে, নেক্সট। আমাদের ইমেলটা ভেরিফাই হয়ে গেছে। এখন আরো কিছু ইনফরমেশন এখানে আসবে, যেগুলো হচ্ছে আমাদেরকে প্রপারলি ফিল আপ করতে হবে। এখানে প্রথমে বলতেছে যে কান্ট্রি দেওয়ার জন্য, কোন কান্ট্রি। বাংলাদেশ আমরা দিয়ে দিব খুঁজে, সব দেশের নাম এখানে আছে অফকোর্স। আমরা বাংলাদেশ দিয়ে দিলাম এখানে। দেন হচ্ছে আপনার অ্যাড্রেস লাইন। অ্যাড্রেস লাইনটা কিভাবে দিবেন? প্রথমে দিবেন আপনার থানা, আপনি যেই থানার অন্তর্ভুক্ত, তারপর হচ্ছে আপনার জেলা, তারপর সেমটা দিবেন এখানে, থানা আবার জেলা দুইটাই। তো আমি এখানে যে কোনো কিছু একটা দিয়ে দিচ্ছি, জাস্ট সিলেট। আমি জাস্ট সিলেট দিলাম, আর কিছু দিলাম না। এখানেও সিলেট দিলাম। আপনারা হচ্ছে আপনাদের আইডি কার্ড অনুযায়ী দিবেন। আইডি কার্ডের যে অ্যাড্রেসটা দেওয়া আছে, আইডি কার্ডের পিছনে দেখবেন অ্যাড্রেস দেওয়া থাকে, তো ওই অনুযায়ী দিবেন, একদম রিয়েল। সিটি, এটা আমার সিলেট দিয়ে দিলাম জাস্ট এমনিতেই। প্রভিন্স, এটা আমি সিলেটই দিলাম। আপনারা কিন্তু আবার এরকম করেন না, ঠিক আছে? একদম রিয়েল ইনফরমেশন। এখন এখানে একটা জিনিস আসছে, পোস্টাল অথবা জিপ কোড। এই জিনিসটা আমরা অনেকেই বুঝি না। তো এখানে জাস্ট আমরা লিখে সার্চ দিব আপনার এলাকার নাম অথবা আপনার থানার নাম লিখে এখানে একটু সার্চ করবেন যে জিপ কোডটা কি। যদি ওইটা আইডি কার্ডের পিছনে দেওয়া থাকে, যদি কারো না থাকে তাহলে হচ্ছে এখানে সার্চ করবেন। আমি জাস্ট লিখলাম সিলহ্যাট জিপ কোড, এটা লিখে জাস্ট সার্চ করলাম। আপনারা আমাকে দেখতে পাচ্ছেন? সবকিছু দেখা যাচ্ছে ক্লিয়ার? একটু রেসপন্স করবেন। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো এখানে সিলেট জিপ কোড লিখে সার্চ করার পরে দেখেন অনেক কিছু আসছে। এখানে উপজেলা, পোস্ট অফিস, অনেক কিছু আসছে। আমরা নিচের দিকে একটু যাব। নিচের দিকে যাইলে দেখতে পারবেন যে পোস্টাল কোড দিছে, বিভিন্ন এলাকার জন্য দেওয়া হয়েছে। যেমন এখানে কানাইঘাটের দেওয়ার জন্য দেওয়া হয়েছে, গাছবাড়ি, তারপর কানাইঘাট, মানে কোন এলাকা, আপনার এলাকাটা লিখে আপনি সার্চ করবেন। আমি জাস্ট সিলেট লিখলাম, এই জন্য হচ্ছে সিলেটের ভিতরে অন্তর্ভুক্ত যতগুলো আছে সবগুলা দিছে। তো আপনি আপনার এলাকা লিখে সার্চ করবেন, ঠিক আছে? তো আমরা সাপোজ ধরে নিলাম এটাই আমাদের জিপ কোড, কোন একটা কিছু, কোনটা নিব এখান থেকে? ওই এইটাই নিলাম, জাস্ট এইটা 4 সংখ্যার মেবি হয়। এখানে এটা কেটে দেব, জিপ কোডটা এখানে পেস্ট করে দেব এটা। দেন এখানে বলতেছে ইউর রেসিডেন্সিয়াল অ্যাড্রেস আর হচ্ছে মেইলিং অ্যাড্রেস, দুইটাই আমাদের সেম। আমরা জাস্ট এখানে দিয়ে দিব সেম এজ রেসিডেন্সিয়াল অ্যাড্রেস। ঝামেলা করার দরকার নেই, এখানে আলাদা আলাদা দেওয়ার দরকার নেই, সেম নেট দিয়ে দিব। নেক্সট, সেভ করে রাখলাম এগুলা। এখানে বলতেছে ওয়েলকাম টু দ্য কমিউনিটি। আমাদেরকে হচ্ছে সাজেস্ট কমিউনিটি নিয়ে নিছে। এখন হচ্ছে আমরা দুইটা অপশন পাইতেছি এখানে, আপলোডেও যাইতে পারি অথবা ড্যাশবোর্ডে যেতে পারি। যেহেতু আমাদের ডিজাইন নাই আপাতত, আমরা হচ্ছে ড্যাশবোর্ডে যাব। গো টু ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে যাওয়ার পরে এই যে আপনাদের শাটারস্টকের মেইন ইন্টারফেসটা চলে আসছে। এখান থেকে আপনি আপলোড করতে পারবেন ফাইল। ইন্টারফেসটার সাথে আপনি একটু পরিচয় হয়ে নিন। এখানে হচ্ছে আপনার ওই যে ভিডিও অনেক কিছু দেখাবে, এখানে অনেক কিছু দেখাবে। আপনি বিভিন্ন জায়গা থেকে হচ্ছে আপলোড শুরু করতে পারেন। আপনার হচ্ছে এখানে আপনার আর্নিং আপনি এখানে দেখতে পারবেন। আপনার আর্নিং সামারিটা এখানে আসবে যখন আপনার আর্নিং হবে। এমনিতে আর্নিংটা এখানেও আসবে আর এখানেও আসবে। আর্নিংগুলো দেখতে পারবেন কোন কন্টেন্টগুলো সাবমিট করেছে। যেহেতু আমাদের নাই, তো এখানে আসতেছে না। আমরা মেইন ইয়াতে চলে আসি। তো এখান থেকে হচ্ছে আমরা আপলোডে যাব। আপলোডে যাওয়ার পর হচ্ছে এই যে এই জিনিসটা আসতেছে। এখন তো আমাদের ডিজাইনগুলো আপলোড করা লাগবে, তাই না? তো এই জিনিসটাকে আমরা একটু এখানে বুকমার্ক করে রাখি, দেখি। বুকমার্ক করে রাখলে হচ্ছে বারবার আমরা এখানে সহজে এন্টার করতে পারবো। আদারওয়াইজ আমাদের বারবার হচ্ছে, দেখেন আমি বুকমার্ক করার পরে সবগুলো যদি কেটে দেই, আর কোথায় বুকমার্ক হয়েছে? হ্যাঁ, এইটাই শাটারস্টক কন্টিনিউ। বুকমার্ক হয়েছে। আমরা জাস্ট এখান থেকে আইসা বারবার জাস্ট এই যে এখানে লিখে এখানে ক্লিক করে আমরা হচ্ছে ডিজাইনগুলোকে সাবমিট করব। তো ডিজাইন তো আমরা এইভাবে নিলাম। তো হচ্ছে টি-শার্ট ডিজাইনের ক্ষেত্রে হচ্ছে আমাদের কিছু ভুল থাকে। অন্য ডিজাইন আমরা যেভাবে নেওয়ার সাথে সাথে হচ্ছে এআই থেকে করে আমরা সাথে সাথে হচ্ছে আপলোড দিয়ে দিতে পারি, বাট এখানে প্রসেসটা একটু ভিন্ন।
আমাদেরকে হচ্ছে একটু কাস্টমাইজ করা লাগবে। যারা হচ্ছে টি-শার্ট নিয়ে কাজ করবেন একটু কষ্ট আপনাকে ভাইয়া করা স্ক্রিন তো লাগবে। দেখা যাচ্ছে না। কি বলেন ভাই? কেউ কি কি দেখা দেখেন? দেখা যায় যাচ্ছে ভাই। ভাই, দেখা যাচ্ছে ভাই, দূর ভাই। যা দেখা যাচ্ছে না মানে আচ্ছা মিউট রাখি, সবাই মিউট রাখি, আমরা মিউট রাখি ভাই। সবাই ভেবে কথা বললে কি হবে? এইটা দেখেন, দেখেন এখান থেকে হচ্ছে আমরা যে জিনিসগুলো সরাচ্ছি, এই জিনিসগুলো সরালে হলে হচ্ছে আমার ডিজাইনটা অনেক সময় নষ্ট হয়ে যাবে। এখানে দেখেন এটা অবাঞ্ছিত একটা জিনিস। এখানে হচ্ছে আমাদের কালারটা হওয়ার কথা ছিল নিচের যে ব্যাকগ্রাউন্ড, ওই ব্যাকগ্রাউন্ডের মতো হচ্ছে আমাদের কালারটা হওয়ার কথা ছিল। তো আমরা নিচের ব্যাকগ্রাউন্ডের সাথে এটাকে একটু অ্যাড করে দেব। এটাকে ধরে আমরা একসাথে একটু কম্পাউন্ড করে দেব এখান থেকে। তাহলে হচ্ছে এবার আলাদা হয়ে গেছে আমাদের। ওকে, তারপর আমরা এখানে আসব। এখানে আসার পরে দেখবো এই যে জায়গাটা আছে, এইটা আর এইটা, এটাকে ধরে হচ্ছে আমরা নিচের আচ্ছা নিচেরটা আগে আমরা ঠিক করি। দেখেন নিচে এখানে একটা কালার, এখানে আরেকটা কালার, এরকম হওয়ার কিন্তু কথা ছিল না, তাই না? এখানে হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। গ্রেডিয়েন্ট কালার যারা বুঝেন না তারা হচ্ছে ওই যে একটা কালার দুই রকম থাকে দুই পাশে, যেরকম এখানে হচ্ছে একরকম কালার, দেখেন এই যে ইউ এর যে কালারটা উপরের দিকে একটু ব্রাইট কালার, নিচের দিকে একটু ডার্ক কালার, ওটাকে বলা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। আর শাটারস্টক কখনোই হচ্ছে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্রুভ করবে না, ঠিক আছে? তো আমরা হচ্ছে এই গ্রেডিয়েন্ট কালার গুলোকে হচ্ছে সমাধান করে দেব নাকি এটা থেকে অ্যাডোবি স্টক করব ভাই। না, অ্যাডোবি স্টক অ্যাপ্রুভ করবে বাট শাটারস্টক কখনোই অ্যাপ্রুভ করবে না। তো গ্রেডিয়েন্ট কালার গুলোকে আমরা একটু সমাধান করে দেব এখান থেকে। এটাকে ধরবো, এটা ধরবো, এটা সবগুলো আমরা একটু ধরবো এখান থেকে, এইটা এইটা সবগুলাকে একটু ধরলাম আমরা। একটু কম্পাউন্ড পাথ করার ট্রাই করি, এখান থেকে ইউনাইট করার ট্রাই করি। ইউনাইট করে দিলাম আমরা এখান থেকে এটাকে। ইউনিট করে দেওয়ার পরে এখানে একটা ছোট্ট একটা লেয়ার ছিল আমাদের, লেয়ারটা আমরা একটু ব্যাকে পাঠিয়ে দেই, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। আচ্ছা, এটা দিয়ে হচ্ছে এই যে এখানে ই এর মাথায় কিন্তু একটু কাটা থাকার কথা ছিল, কাটা নাই। এখান থেকে আমরা একটু ক্লিক করে একটু কেটে দেবো এটারে। দেখি আমরা এখান থেকে হয়েছে না, এটাকে ক্লিক করে এটা আসবো, আমরা শেপ বিল্ডার টুলে আসবো, অল্টার ধরে একটু জাস্ট ওটা ধরে কি হচ্ছে না, হয়তো যাওয়ার কথা। ভাই দুইটা এক লগে ধরা লাগে ভাই। নিচে কি কোনো কিছু আছে? দেখতেছি। কোথায় হারিয়ে গেছে? দুইটা একসাথেই ধরছি বাট হচ্ছে না কেন? এবার হয়েছে। আচ্ছা যাই হোক, তো এখন হচ্ছে দেখেন নিচে অনেক বেশি হিজিবিজি অনেক কিছু আছে। তো আমরা এইগুলাকে নিব না, আমরা জাস্ট এখান থেকে হচ্ছে এটাকে প্রথমে ডিলিট করলাম। এগুলাকে সবগুলাকে আমরা ধরে একটু লক করে দেব কন্ট্রোল 2 দিয়ে। কেন লক করতেছি? কারণ এখানে আমাদের কিছু কাজ আছে। আমরা এখন হচ্ছে এই যে টুলটা আছে এটাকে কি বলে, ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলে একটা ক্লিক করব, অন টুলে ক্লিক করে এই কালারটার উপর আমরা একটু ক্লিক করব। এই পুরো কালারটাকে আমরা একটু সিলেক্ট করতে চাচ্ছি, ওই যে নীল টাইপের যে কালারটা আছে ওইটার উপর। এটাতেও গ্রেডিয়েন্ট দেওয়া আছে, ওইটার গ্রেডিয়েন্টটা আমরা পরে শেষ করে দেব। এটাকে জাস্ট একটু ইউনাইট করব আমরা, কন্ট্রোল জি দিয়ে রাখতে পারি অথবা কন্ট্রোল জি দিয়ে রাখলাম। তারপর হচ্ছে এখান থেকে এই যে কালারগুলো আছে এই কালারগুলোকে একটু সিলেক্ট করব, এটাকেও কন্ট্রোল জি। সবগুলাকে আমরা আলাদা আলাদা করে পার্ট করতেছি জাস্ট। এখান থেকে যেগুলো আমাদের দরকার নাই এগুলা ডিলিট, এটা ডিলিট। শাটার আপনাদের হচ্ছে ওই টি-শার্টে ইনকামও বেশি কষ্টও বেশি, বুঝছেন? এগুলাকে একটু ধরে কন্ট্রোল জি। এখন আমাদের কোনটা কোনটা নেওয়া হয়েছে, এটা নেওয়া হয়েছে, এটা এটা আর হচ্ছে এইটা। দেন আমরা নিচের থেকে এটা এতটুকু হচ্ছে আমরা সরাই ফেলবো। দেখেন এখন ইবিজিবি যেগুলো ছিল, দেখেন গাছের পাশ দিয়ে অনেক বেশি ঝামেলা টামেলা ছিল, এগুলাকে আমরা সরাই ফেলছি। ওইরকম কিছু আমরা নিব না। গ্রেডিয়েন্ট কালার চলে আসছে, আমরা এরকম গ্রেডিয়েন্ট কালার নিব না, আমরা হচ্ছে একটা সিঙ্গেল কালার নিব। টি-শার্টের জন্য আমরা একটা ব্ল্যাক কালার নিয়ে নিলাম। তো এইটাতে হচ্ছে আমরা ব্ল্যাক কালারটা দিয়ে রাখবো, ব্ল্যাক কালার। ওকে, এখন দেখেন ডিজাইনটা অনেকটা পারফেক্ট আসছে। এই যে শেপটা, এটা আমরা চাইলে এখানে ইউজ করতে পারি, চাইলে যদি আপনার মনে হয় যে এটা ইউজ করলে একটু ভালো হবে চাইলে ইউজ করতে পারেন। তো এটা দরকার নেই, আই থিংক এটা দিলে আরো খারাপ লাগতেছে, ঝামেলা হচ্ছে। তো এখন ডিজাইনটা মোটামুটি ঝামেলা থেকে সরে আসছে। এখনো একটু প্রবলেম আছে,
আপনারা দেখি কেউ বলতে পারবেন একটা জায়গাতে একটু প্রবলেম আছে, আমরা সরাইলে জিনিসটা বুঝতে পারবো। সরানোর পরে দেখেন কি হচ্ছে, এখান থেকে তো এই যে শেপগুলা, এগুলা শেপ তো একটাই থাকার কথা ছিল, এখানে এটার নিচে তো আর কোনো শেপ থাকার কথা ছিল না, কিন্তু আমাদের শেপ আরেকটা চলে আসতেছে, কালো শেপ। এখন এটার জন্য কি করতে পারি, আমরা এই পুরোটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে হচ্ছে এখান থেকে আমরা একটু ট্রিম ইউজ করব। ওই যে পাথফাইন্ডারে আসার পরে ডিভাইড আছে, এবং পাশেই আছে ট্রিম। ভিডিও রেকর্ড হচ্ছে, আমাদের রেকর্ডটা দরকার, রেকর্ডিং, মানে রেকর্ড হচ্ছে, ওকে। এই ট্রিমটা আমরা একটু ইউজ করব, এই ট্রিমে একটা ক্লিক করব, যতটুকু সিলেক্ট করছি এতটুকু ট্রিম করে ফেলবে। এখন যদি আমরা এটাকে সরাই, দেখেন আর এরকম আসার সম্ভাবনা নাই, একটা শেপের নিচে আরেকটা শেপ আসার সম্ভাবনা নাই। একটু আনগ্রুপ করে দেখি এরকম কিছু আসছে কিনা। আনগ্রুপ যদি আসে আমরা আবারও সমাধান করব এটার। এরকম কিছু আর নাই, দেখেন একদম ক্লিন হয়ে গেছে ডিজাইনটা। এখন একটু ব্যাক করে এখানে রেখে দিলাম। তো এই যে এখানে একটা আমি অবাঞ্ছিত একটা কিছু দেখতে পাচ্ছি, এটা থাকার কথা না। হ্যাঁ, সমস্যা নেই, আমরা আবার ট্রিম করতে পারি। নিচের কালারটাকে আমি সিলেক্ট করি না, এই জন্য এরকম আসছে। পুরাটাকে সিলেক্ট করলাম, এবার ট্রিম করে দেখি ওটা চলে যাবে মেবি। আনগ্রুপ করব, এই যে দেখেন। এখন এভাবে দেওয়ার পরে আপনার ডিজাইনকে কেউ কখনো আর বলতে পারবেন না যে আপনি এআই দিয়ে করছেন, কারণ এআই দিয়ে প্রথমে যেভাবে আমরা ডিজাইনটা যেরকম পাইছিলাম এআই থেকে নেওয়ার পরে, এরকম ডিজাইন যদি সরাসরি আপনি দিয়ে দেন, তাহলে পরে হচ্ছে আপনি নিশ্চিত ধরা খাবেন ওইটা যে এআই দিয়ে করছেন। তো এইভাবে ডিজাইন দিলে হচ্ছে আপনাকে কেউ বলতে পারবে না যে আপনি এআই দিয়ে করছেন। অনেকে এখন আমাকে কোয়েশ্চেন করে যে ভাই এআই দিয়ে ডিজাইন দিলে তো প্রবলেম করে, নেয় না, বা অ্যাকাউন্ট রিজেক্ট হয়, এই এআই দিয়ে ক্রিয়েট করলে ওইটা, এই এআই ক্রিয়েট করলে ওই শিট করলে হচ্ছে বলে যে ইস্যু ধরে যে এআই দিয়ে ক্রিয়েট করছেন আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়, এইসব বিষয়ে অনেক কিছু বলে। তো এইভাবে যদি আপনি কাজ করেন, অথবা আমরা প্রিভিয়াসলি যেভাবে কাজ দেখাইছি আপনাদেরকে, আপনারা যেভাবে অলরেডি কাজ করতেছেন, এইভাবে যদি সঠিকভাবে কাজ করেন, সঠিক উপায়, তাহলে পরে হচ্ছে কখনোই আপনার অ্যাকাউন্টের উপর ঝামেলা আসবে না। তারপরে অনেক জায়গায় আপনারা অল্প একটু ভুল করে ফেলবেন, যার কারণে দেখা যাবে অনেক সময় অ্যাকাউন্টে প্রবলেম আসতে পারে। সেজন্য হচ্ছে আমরা ব্যাকআপ রাখছি, আমরা এই 3টে অ্যাকাউন্ট করে রাখছি, ঠিক আছে? তো আমি আশা করি প্রবলেম হবে না, যেভাবে আপনাদেরকে দেখাইছে আমার এতটুকু কনফিডেন্স আছে, যেহেতু আমি কাজ করতেছি। তো আপনারা সুন্দর করে সবসময় কাজ করবেন, কাজে কোনো রকম ভুল করবেন না। ভুল করলে হচ্ছে একটা ভুল হচ্ছে আপনাদের আহ, অনেক বেশি ক্ষতি করে ফেলতে পারে। তো এখন এই ডিজাইনটার উপর কোনো রকম কোনো ঝামেলা নাই, এটাকে আমরা জাস্ট গ্রুপ করব। এভাবে যদি টি শার্ট দেন আপনার কোনো রকম ঝামেলা হবে না। এখন শাটার স্টক, অ্যাডোবি স্টক দুইটার জন্য হচ্ছে মোটামুটি সেম রিকোয়ারমেন্ট। আমরা হচ্ছে এখান থেকে নিতে পারি 2500 বাই 2500 নিলাম, 2000, তাহলে হচ্ছে 4 এমপির উপরে থাকবে। 2500 বাই 2500 একটা আর্টবোর্ড নিলাম আমরা এখানে। এটা আপলোড দিলে কি এআই তে টিক চিহ্ন দিব না ভাই? না, এটাতে দেওয়ার দরকার নেই, কারণ আমরা যেভাবে ক্রিয়েট করছি ওইটাকে আর এআই দেওয়ার দরকার নেই। এইভাবে যদি আপনি কাজ করতে পারেন তাহলে আপনার এআই দেওয়ার দরকার নেই। আদারওয়াইজ আপনার যদি একটু সন্দেহ থাকে আপনার মনে যে আমার তো ডিজাইনটা ভালো হয় নাই, তাহলে পরে হচ্ছে আপনি এআই দিয়ে টিক দিয়ে দিবেন, ঠিক আছে? এখন দেখেন এখানে হচ্ছে কি আপনাদের হচ্ছে কালারটা মিলে যাচ্ছে, তাই না? ওই যে সামারের কালারটা এখানে মিলে যাচ্ছে, আমরা সামারের কালারটা চেঞ্জ করে দেব। ভাই সূর্যটা ভাই অরেঞ্জ আর রেড দিলে ভালো হতো না? অরেঞ্জ আর রেড, হ্যাঁ দেওয়া যেতে পারে। কন্ট্রোল অল্টার 2, এখান থেকে একটু আমরা কালার কপি করতে পারি, এইটা আর হচ্ছে এইগুলাকে একটা কালার দিয়ে দিব আমরা। আপনাদের যদি কনফিউশন থাকে ডিজাইন নিয়ে, তারপর তাইলে পরে হচ্ছে আপনারা অবশ্যই হচ্ছে কি করবেন, টিক মার্ক দিয়ে দিবেন, ঠিক আছে? এরকম কালার, এরকম কালারটা ভালো আসে না, আমি একটু কালার পিক করি এখান থেকে একটু টি শার্ট, সামার টি শার্ট ডিজাইন লিখে একটু সার্চ করি, সামার টি শার্ট ডিজাইন। এখান থেকে কোনো একটা ডিজাইন থেকে আমরা হচ্ছে কালারটা কপি করে নেব। এটা থেকে নিলাম, প্রথম যেটা আসছে ওটা থেকে, বা এটা থেকে নিতে পারি, একই কথা। কপি করবো জাস্ট এখান থেকে ডিজাইনটা, স্ক্রিনশট না দরকার নেই, কপি। আমরা এবার হচ্ছে এখান থেকে সুন্দর করে কালার দিয়ে দিতে পারবো।
যে যত বেশি পরিশ্রম করবে তার আর্নিংটা তত বেশি ভালোই থাকবে, তাই না? আপনি যদি পরিশ্রম কম করেন তাহলে হচ্ছে আপনার আর্নিংটাও কম থাকবে। খুবই সিম্পল হিসাব। তো আপনি যদি এভাবে পরিশ্রম করে কাজ করতে পারেন, উপরের গুলাকে আমরা একটু উপরের কালারটা এটা দিয়ে দেব। দেন হচ্ছে আমরা এইগুলাকে হচ্ছে থেকে অন্য একটা কালার দিতে পারি, এটা অলরেডি দেওয়া আছে। এরকম দিতে পারি, চাইলে এটাও দিতে পারি। অ্যাজ ইউর উইশ আপনি দিয়ে রাখতে পারেন, আমি জাস্ট এইভাবে দিয়ে রাখলাম আপাতত। যেহেতু হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপর অনেকটা পারফেক্ট হয়েছে আমরা আশা করি। তো এটাকে একটু মিডল অ্যালাইন করে দিও আমরা এখান থেকে ধরে একটু মিডল অ্যালাইন করে দিলাম। ওকে, আশা করি এইভাবে যদি আপনি টি শার্ট নিয়ে কাজ করেন আপনার আর কোনো ঝামেলা হবার কথা না। ঠিক আছে, এখন এইটা আমরা শাটারস্টকে দিতে পারি, অ্যাডোবে স্টকে দিতে পারি, যে কোনো জায়গায় দিতে পারি। এটাকে আমি একটা জায়গায় রাখলাম। এখন আরেকটা ভাবে আমরা হচ্ছে ফাইল ক্রিয়েট করতে পারি। আশা করি আপনাদের টি শার্ট নিয়ে যদি কোনো ঝামেলা আর কোনোভাবেই হওয়ার কথা না। এখানে কি জন্য প্রবলেমটা আসতেছে? আচ্ছা, ফ্রি পেকে ঢুকে গেছি না? আচ্ছা আচ্ছা, স্ক্রিন তো আমার দেখা যাচ্ছে, আমার কথা তো সবাই বুঝতে পারতেছেন, তাই না? জি ভাই। আচ্ছা, আমরা আরেকটা ভাবে হচ্ছে ডিজাইনকে হচ্ছে রিপ্রেজেন্ট করতে পারি, প্রেজেন্টেশন করতে পারি। এখন আপনি এটা দিলে আপনার ডিজাইন হয়তো approve করে নেবে, যদি আপনি সব পজিটিভ মেনটেন করে এইভাবে অ্যাপ্রুভ করে নেবে। এখন অ্যাপ্রুভ করলেই তো হয় না, ডাউনলোড বাড়ানোর জন্য কিছু কাজকর্ম করা লাগে, একটু প্রেজেন্টেশনকে একটু পারফেক্টলি করা লাগে। অনেক সময় প্রেজেন্টেশনের জন্য হচ্ছে আপনার ডিজাইন অনেক সুন্দর হয়, আকর্ষণীয় হয়, ডিজাইনটা ডাউনলোডের পরিমাণ বেশি আসে। এখন প্রেজেন্টেশন করার জন্য এই যে ডিজাইনটা দেখতেছেন আমরা যেটা গুগল থেকে নিয়েছি, দেখেন তারা কত সুন্দরভাবে প্রেজেন্টেশন করছে। এক পাশে হচ্ছে ওরা দিয়ে রাখছে একদম টি শার্টের একটা ভাইব দিয়ে রাখছে, যে টি শার্টের এই ডিজাইনটা প্লেস করলে কিরকম লাগবে, আরেক পাশে হচ্ছে অরিজিনাল ডিজাইনটা দিয়ে রাখছে। তো আমরা হচ্ছে এরকম ক্রিয়েট করতে পারি, আমরা এখান থেকে করব। এখন আমাদের দরকার হচ্ছে এরকম একটা ব্যাকগ্রাউন্ড টি শার্ট দরকার। তো টি শার্টটাকে আমরা ইজিলি এখান থেকে বানায় নিব। আমরা জাস্ট এখান থেকে পেন টুল নিলাম, পেন টুল কি বলে, হ্যাঁ পেন টুল নিলাম, এখান থেকে জাস্ট এখান থেকে ক্লিক করব, এরকম এরকম ক্লিক করে, যারা পেন টুল চালাতে পারেন না তাদের জন্য একটু প্রবলেম হবে। এটা একদম ইজি। এখান থেকে একটু জুম করে নিলাম, আমি একটু জুম করে নিয়ে ঠিক হচ্ছে এভাবে নিয়ে দেন এইভাবে আমি আপাতত নিচ্ছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, আপনারা আর সুন্দর করে পারফেক্টলি এগুলো কাজগুলো করবেন। একবার আপনি এটা বানায় রাখলে, একবার আপনি বানায় এটা ইপিএস সেভ করে রাখলেন বা এআই সেভ করে রাখলেন, তারপরে তো হচ্ছে প্রতিবার আপনি এখান থেকে হচ্ছে আপনার এটাকে আপনার মকআপ হিসেবে ইউজ করতে পারেন। প্রতিবার এই মকআপটা আপনি আপনার ডিজাইনে হচ্ছে ইউজ করতে পারতেছেন, সুন্দর করে একবার বানায় রাখলেন। তো ভাই একই ডিজাইন যে বারবার হয়ে গেল ভাই। না না, একই ডিজাইন বারবার হলো না, মকআপ আপনার বারবার হইতেই পারে, সেম মকআপ, ডিজাইন তো আপনার ডিফারেন্ট থাকবে, বুঝছেন? ডিজাইন তো ডিফারেন্ট, মকআপ একই হইতে পারে। আর মকআপ কিন্তু কোনো সময় রাস্টার দিয়েন না, যে এখানে টি শার্ট একটা রাস্টার এনে বসাই দিয়েন না, বুঝছেন? আমাদের টি শার্ট হয়ে গেছে, আমরা টি শার্ট এখান থেকে বের করে নিয়ে আসলাম। ওকে, এখন এটা বাদ, এটার আর কোনো দরকার নাই। আমরা হচ্ছে এখান থেকে একটা সাইজ নিব। প্রথমে এদিকে 2500 নিলাম, হাইট 2500, ওয়েট আমরা সাপোজ কত নিতে পারি, এখান থেকে 2000 নিলাম আমরা। 2000 এর উপরে 2000 এর নিচে কোনোভাবেই নেওয়া যাবে না। এদিক থেকে হচ্ছে আমরা 4000 নিতে পারি, দেখি 4000 নিলে কতটুকু আসে। 4000 বাই 2000, ওকে এটা আসছে, এত বেশি নেওয়ার দরকার নাই। এখান থেকে ওয়েটটা আমরা হাইটটা আরেকটু বাড়াই দিতে পারি, 2500 দিয়ে দিই। সুন্দর একটা সাইজ নিয়ে আসার ট্রাই করছি জাস্ট, হ্যাঁ এখন ঠিক আছে অনেক। ওকে, তো এখন এটাকে হচ্ছে আমরা একটু হাফ করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ যেটাকে ধরছি ওইটা কি, এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেওয়ার পরে আমরা জাস্ট উপরে যে পার্টটা আছে এটাকে একটু টান দিয়ে ছোট করে নিয়ে আসবো, মোটামুটি মিডলে নিয়ে আসলাম। সেটা কি কন্ট্রোল সি কন্ট্রোল এফ হয় নাই? কন্ট্রোল সি কন্ট্রোল এফ হয়েছে। এবার আমার ইলাস্ট্রেটর একটু স্লো করতেছে, কখন জানি ক্র্যাশ করে জানি না। মোটামুটি হাফে নিয়ে আসলাম, হাফে নিয়ে আসার পরে একটা সাইড আমরা হোয়াইট করে দেব, একটা একটা সাইডকে হোয়াইট রাখলাম। এবার দুইটাকে গ্রুপ করে দিলাম, ঠিক আছে? আমরা জাস্ট মকআপ ক্রিয়েট করতেছি, ওগুলাকে আমরা এখান থেকে ডিলিট করে দেব, ওগুলা রাখতেছি না আমি আর, একটা দেখাইতেছি, একটার প্রসেস যেভাবে সবগুলোর প্রসেস সেম ভাবে।
অ্যারেঞ্জ। এবার আমাদের ডিজাইনটার দিকে একটু তাকাবেন। আমার ডিজাইনটা তো এখানে আমি ব্ল্যাক রাখছি, তো ব্ল্যাকের উপর যদি আমি ব্ল্যাক ডিজাইনটা বসাই তাহলে হচ্ছে খারাপ হবে। তাহলে আমি হচ্ছে আমার টি শার্টটাকে হোয়াইট করে দেই, সাপোজ এটা হোয়াইট টি শার্টের জন্য, তাই না? এটা হোয়াইট টি শার্টের জন্য আমরা করছি ডিজাইনটা। আর্টবোর্ডের বাহিরে কোনোভাবেই যাওয়া যাবে না। আর্টবোর্ডের বাহিরে ডিজাইনটা কোনোভাবেই দেওয়া যাবে না, আমরা আর্টবোর্ডের ভিতরে থাকবো অবশ্যই। একটু ছোট করে দিলাম, ছোট করে দিয়ে একটু মিডল করে দিলাম। তারপর হচ্ছে আমাদের ডিজাইনটা কোথায়? ডিজাইনটা এখান থেকে কপি, আনগ্রুপ করে এটা ব্যাকগ্রাউন্ড বাদ, জাস্ট আমাদের এইটা দরকার। এবার অ্যারেঞ্জ বিং টু ফ্রন্ট, কন্ট্রোল জি। কেউ কি অ্যাড হতে যাচ্ছে? তো এটাকে আমরা জাস্ট টি শার্টের উপর নিয়ে আসবো, ছোট্ট করে বসাই দেব। যেভাবে বসাইলে একদম পারফেক্ট মনে হবে আপনার কাছে, যেতটুকু বসাইলে মনে হবে যে এটা একটা পারফেক্ট টি শার্ট ডিজাইন। এটা ব্ল্যাকের উপর বসাইলে আরো বেশি সুন্দর লাগতো। আর আমাদের ডিজাইনটা যেহেতু সিলুইটি টাইপের, টি শার্টটার যে প্লাম টিটা ইউজ করছি, প্লাম টিটা যেহেতু সিলুইটি টাইপের, এই জন্য হচ্ছে আমরা হোয়াইটের উপর বসালাম, এটা হোয়াইট টি শার্টের জন্য। পাশাপাশি হচ্ছে এটাকে কপি করে এখান থেকে আমি কি করলাম, জাস্ট কপি করে নিয়ে আসলাম। কপি করে নিয়ে আইসা আমরা এখানে এটাকে রেখে দেব, একটু মিডল লাইন করে দেব, এখান থেকে এই লাইনটা করে দিছি, হয় না? অ্যালাইন, একটু অ্যালাইন করে দিলাম, ওকে। এখন হচ্ছে পুরাটাকে কন্ট্রোল জি। এবার আপনি দিতে পারেন এটাকে যে কোনো মার্কেট প্লেসে আপনি হচ্ছে আপলোড করুন। আমরা সাইজ নিলাম কি 4000 বাই 2500, যে কোনো মার্কেট প্লেসে এখন আপনি এটাকে আপলোড করতে পারেন। এখন আগের সবকিছু আমরা এখান থেকে ডিলিট করে দেব। এটা এই আউটপুটটা রাখবো না, এখানে যে মেইন আউটপুট যেটা ওটা রাখবো, শুধু পুরোটাকে আউটপুট হইছে, এটাকে ডিলিট, ওকে। কন্ট্রোল ইয়া দিয়ে দেখবো আর কোনো কিছু নাই। যদি কোনো অবজেক্ট আপনার বাইরে থাকে তাহলে হচ্ছে ফাইলগুলো রিজেক্ট হয়ে যাবে। এটাকে সেভ করব, সেভ এস, ইপিএস করব এখান থেকে, ডাউনলোডে টি শার্ট জাস্ট লিখলাম, সেভ। এখান থেকে আমরা ইপিএস 10 দিতে পারি অথবা 20, যে কোনো কিছু আপনি দিয়ে রাখতে পারেন। 10 দিয়ে রাখলাম সেফটির জন্য, আর কিছু নাই। এর একটা জেপিজি আমরা বের করে রাখি, যদিও জেপিজির দরকার নেই, আমরা হচ্ছে যদি ফ্রি পিকে দেই তাহলে হচ্ছে এই জেপিজিটা আমাদের দরকার পড়বে, আদারওয়াইজ শাটার স্টক অ্যাডোব স্টকের জন্য দরকার নেই আপাতত। ভাই এটা কোয়েশ্চেন আছে জি ভাই বলেন। ভাই, ইন লেয়ার মেইনটেইন করা লাগবে না ভাই? লেয়ার না, এটাতে লেয়ার মেইনটেইন করার কোনো বিষয় নেই। যদি আপনার মনে চায়, আপনি যদি ফ্রি পিকে দিতেন তাহলে পরে আমার মনে হয় না এটাতে লেয়ার মেইনটেইন করার কোনো কিছু আছে। যদি লেয়ার মেইনটেইন করতে আপনার মনে চায় তাহলে হচ্ছে লেয়ার মেইনটেইন এতটুকুই, ওই যে এটাকে ধরলেন, এটাকে ধরলেন, এটাকে ধরলেন, কোনটা কোনটা ধরলাম আমরা দেখি। এই যে টি শার্ট, এই ব্যাকগ্রাউন্ড টি শার্ট আর হচ্ছে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এটাকে ধরলাম কন্ট্রোল জি। লেয়ারে আসবো, লেয়ার কোথায়, যদি আমি লেয়ার মেইনটেইন করি না একদমই, লেয়ারে আসবো, ওইটার নাম কি দিব কি আমরা, ব্যাক ইয়া মকআপ দিতে পারি, MOCAUP মকআপ, এটা নাম দিলাম জাস্ট মকআপ। আর উপরে যে আমাদের মেইন ডিজাইন দুটাকে ধরবো, কন্ট্রোল জি, এটার নাম দিব আমরা ডিজাইন। যদি আপনার ভিতরে কনফিউশন থাকে তাহলে এতটুকু করে দিবেন, ঠিক আছে। আর উপরের এটাকে আমরা নাম দিয়ে দিলাম ডিজাইন, এতটুকু চালিয়ে দিয়ে দিতে পারেন, তাহলে পরে হচ্ছে জিনিসটা আরো সুন্দর হয়, ঠিক আছে। এটাকে আমরা মকআপ লিখে রাখলাম, ওই যে মকআপটা ক্লিক করলে মকআপ চলে যাচ্ছে, আর ডিজাইনকে ক্লিক করলে ডিজাইন চলে যাচ্ছে, ঠিক আছে। আর পুরাটা মিলে হচ্ছে আমাদের ডিজাইন, ওকে। আবার সেভ করলাম এটাকে আমরা, সেভ। এভাবে ডিজাইন দিলে রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুবই কম, ঠিক আছে। আর আরেকটা আমরা যেভাবে করছিলাম সাথে সাথে যে শুধু মকআপ ছাড়া করছিলাম, ওইটাও আপনি দিতে পারেন, আর অনেকভাবেই দেওয়া যায়। এখন কি শুধু আপনারা এই ডিজাইনগুলোই দিবেন শাটার স্টকে কন্ট্রিবিউটর হওয়ার জন্য? না, আমি আপাতত একটা দিচ্ছি। আপনারা অলরেডি জানেন, আপনারা সবাই অ্যাডোব স্টকে অলরেডি কাজ করতেছেন, ওইভাবে ডিজাইনগুলোও দিতে পারেন, তাই না? অনেকগুলো ক্যাটাগরি মিলাই মিলাই সুন্দর করে একদম নিখুঁত, কোনো রকম ভুল থাকা যাবে না ডিজাইনে, বিন্দুমাত্র কোনো রকম ভুল ভাই থাকা যাবে না। ভেক্টরের পাশাপাশি কোন এক্সট্রা কোনো ডিজাইন দেওয়া যাবে? ধরলাম আমাদের তো আছে ফ্লায়ার, বিজনেস কার্ড, অনেক কিছু ওগুলা আছে আপাতত তো। দিয়েন না, যেগুলো ওকে দেখাইছি ভাই, ওগুলোই দেন, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা হচ্ছে কোথায় চলে যাব, রেকর্ডিং। আচ্ছা, আমরা তো সেভ করে রাখছি।
এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের আপলোডিং প্রসেসে। হ্যাঁ ভাই এটাই তো। আচ্ছা ঠিক আছে, বলে গেছিলাম। আচ্ছা, স্ক্রিন তো দেখা যাচ্ছে। তো আমরা হচ্ছে এবার আপলোডে আসবো। এখানে আপলোডে জাস্ট একটা ক্লিক করব আমরা। আপলোডে একটা ক্লিক করে এখানে দেখেন আপনাকে এবার অপশন দিচ্ছে যে কিভাবে হচ্ছে আপনি ফাইলগুলোকে দিতে পারেন। এখানে আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করে দিতে পারেন, অথবা হচ্ছে ফাইলগুলোকে হচ্ছে আপনি এখান থেকে যা হচ্ছে আপলোড সিলেক্ট করে দিতে পারেন যে কোন ফাইলটা। আমরা জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে দিচ্ছি এখানে আমাদের আচ্ছা আমরা এই জায়গায় ভাই এটা কি ফরম্যাটে ভাই করছিলাম, এক্সপোর্ট করছিলাম? ইপিএস ফরম্যাট করছি আমরা। আগের মতোই, আগের সব প্রসেসিং সেম আছে, জাস্ট ইপিএস ফরম্যাটে এখানে রেখে রাখছি। আমাদের জেপিজি দেওয়ার দরকার নেই। এখানে আপলোড হচ্ছে। আচ্ছা এটা আপলোড হয়ে গেছে, ক্লোজ করে দেন ভাই। এটা আপলোড হয়ে গেছে। হ্যাঁ এটা ক্লোজ করে দিচ্ছি আমি। এটা সমাধান শেষ। ওইটা এখানে দেখেন নট সাবমিটেড আসছে, যেহেতু আমাদের ডিজাইনগুলো এখানে রাখা, এখনো আপলোড করা হয় নাই, কোনো কিছু দেওয়া হয় নাই মেটাডাটা। সো এখানে চলে আসছে এটা ডিজাইনটা। তো এখানে হচ্ছে আমরা এবার মেটাডাটা দিব। এখানে জাস্ট ডিজাইনটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে হচ্ছে আপনি এবার একটা ডেসক্রিপশন লেখেন, যে আমরা লিখতে পারি সামার টি-শার্ট ডিজাইন। আরেকটা কথা আমরা লিখতে পারি ভিনটেজ সামার টি-শার্ট। এভাবে হচ্ছে মানে একটা কথা বারবার হয়ে যাচ্ছে, এরকম ভাবে সেম কথাটা বারবার হয়ে যাচ্ছে। তো এটাকে আপনি না দিতে পারেন ভিনটেজ ভিনটেজ প্রিন্টেড পর্যন্ত আটকে গেছে ভাই, এরপর আর কিছু দেখা না। ভিনটেজ দেখতেছেন না কেউ? টি-শার্ট। না ভাই স্ক্রিন দেখা যার ভাই, দেখা যার। আচ্ছা মিউট করেন। ওকে, তো আমরা জাস্ট এটার ডেসক্রিপশনটা লিখে দিলাম। ডেসক্রিপশনে লিখছি কি সামার টি-শার্ট ডিজাইন, আর এখানে লিখলাম ভিনটেজ টি-শার্ট ডিজাইন বা কোনো কিছু একটা লিখে দিতে পারেন। ভিনটেজ টি-শার্ট ডিজাইন লিখে দিলাম। এরকম আপনারা এটা আপনাদের মতো দিবেন। বিভিন্ন মার্কেট প্লেস দেখেন কিভাবে তারা দিচ্ছে। ট্যাগ টাইটেল বসানো হচ্ছে অনেকটা নিজের কোয়ালিটি, নিজের উপর ডিপেন্ড করে। এখানে হচ্ছে আপনাকে ট্যাগ টাইটেল বসানোটা কি হচ্ছে পারফেক্টলি শিখিয়ে দিতে পারবে না। আমি শিখাবো একভাবে, আপনি দিবেন আরেকভাবে, আসলে কিছু হবে না। তো এখানে ট্যাগ টাইটেল সুন্দর করে বসাবেন। এটার উপর হচ্ছে আপনার অনেকটা নির্ভর করতেছে, আপনার ডিজাইনটা কতবার ডাউনলোড হবে, কি হবে না হবে, এটার উপর অনেকটা ডিপেন্ড করে। ঠিক আছে, তো আমরা হচ্ছে এবার ট্যাগ গুলা থেকে দেব। আগের মতোই আমরা যাব এখান থেকে আই এম স্টকারে যাব। যাওয়ার পর হচ্ছে এখান থেকে সামার টি-শার্ট। ভাই আজকে আমার ক্লাসটা দেখতে একটু লেট হয়ে গেছে ভাই। দেখতে পাচ্ছি মাত্র জয়েন করলেন। সামার টি-শার্ট লিখলাম। এখন দেখেন আপনার ডিজাইনটার সাথে কোন ডিজাইনটা, আজকে যে ক্লাস আছে আচ্ছা যতটুকু আছে এতটুকু আপনি কন্টিনিউ করেন, বাকিটা হচ্ছে রেকর্ড থাকবে। ঠিক আছে, আচ্ছা এখান থেকে দেখেন আপনার কোন ডিজাইনটার সাথে আপনার ডিজাইনটা মোটামুটি মিলে, ওই ডিজাইনের থেকে আপনি নিতে পারেন, আইডিয়া নিতে পারেন। ওই ডিজাইন থেকে হচ্ছে আপনার টি-শার্টের হচ্ছে টাইটেল গুলো নিতে পারেন, অথবা সামার টি-শার্ট ডিজাইন না লিখে ডিজাইন লিখে, তেমন একটা ভালো আমি পাচ্ছি না এখানে। বাম পাশে একটা ছিল। আচ্ছা ওই যে মোটামুটি এইগুলো, এই টাইপেরই তো আমাদের ডিজাইনগুলো, তাই না? এগুলো থেকে আমরা টাইটেল নিব। সামার টি-শার্ট, টি-শার্ট, শার্ট, সামার টি, বেশি দেওয়া হয় নাই, কম দিয়ে রাখছে। সামার গেটওয়ে স্পেসিফিকেশন, এখান থেকে হচ্ছে 40-50টা নিতে পারবো। এটাও নিতে পারি এখান থেকে। প্লাম, গ্রাফিক, সার্ফ, প্রিন্ট, টাইপোগ্রাফি, প্যারাডাইস, এগুলা থেকে হচ্ছে আমরা নিতে পারি। আমার ট্যাগ টাইটেল নিয়ে একটা ফুল একটা ভিডিও থাকবে, আপনারা হচ্ছে ওই ভিডিওটা দেখবেন। 2-1 দিনের মধ্যে আমি দেওয়ার ট্রাই করব। অনেকে আমাকে বলছে যে ভিডিওটা দেওয়ার জন্য, বাট সময় ব্যস্ততার জন্য হচ্ছে দিতে পারতেছি না। এদিকে আসছে, এটা হচ্ছে আমাদের টি-শার্টের সাথে অনেকটা মিল আছে, ওখান থেকে আমরা হচ্ছে দেখবো একটু মিলায়া। আর সামনে যে ভিডিওটা আসবে টি-শার্ট নিয়ে হচ্ছে, টি-শার্ট সরি ট্যাগ টাইটেল নিয়ে, ওই ভিডিওর মধ্যে হচ্ছে আমি সম্পূর্ণ দেখাবো। ওই ভিডিওটা দেখার পরে আপনার হচ্ছে ট্যাগ টাইটেল নিয়ে কোনো ক্ষেত্রে, কোনো মার্কেট প্লেস বলেন, কোনো জায়গাতে হচ্ছে আপনার ট্যাগ টাইটেল নিয়ে কন্ট্রোল বি দিয়ে দিলাম। এটা কন্ট্রোল বি দেওয়ার পরে হচ্ছে একটা
ইন্টারপ্রেস করা লাগবে। ফ্রি শাটার ইয়ার মতো অ্যাডোবি স্টকের মতো জাস্ট কন্ট্রোল বি দিয়ে রাখলে হবে না, ইন্টারপ্রেস করা লাগবে। এখানে 50টা দেখে হচ্ছে আমাদের 45টা আমরা দিছি, আর দেওয়ার দরকার নেই, খুব বেশি দিলে আবার সমস্যা। প্রথমে দিলাম কি ডেসক্রিপশন, তারপরে দিলাম কি ট্যাগ, তারপরে এবার আসছে এখানে ক্যাটাগরি। ক্যাটাগরি এটা কি হবে একটু আমরা মিলাই দেখি কিসের সাথে মিলে। ভিনটেজের সাথে অনেকটা যায়, ঠিক আছে, বাট আমরা চীনার সামনে আরো দেখি স্পোর্টস রিক্রিয়েশন এগুলোর সাথে যায় না। পিপল, নেচার, হলিডেজ, এডুকেশন, বিজনেস, বিল্ডিং, বিউটি, ব্যাকগ্রাউন্ড, অ্যানিমাল, অ্যাবস্ট্রাক্ট, আর্ট দিতে পারি আমরা, এটা একটা আর্ট যেহেতু আমরা ডিজাইন করছি। দ্বিতীয় ক্যাটাগরি, ক্যাটাগরি আর্ট 2, ক্যাটাগরি 2 আমরা কি দিতে পারি, আর্টটা দিতে পারি চাইলে এখান থেকে আমরা ভিনটেজ টাইপটা দিতে পারি যেহেতু আমাদের ডিজাইনটা একটু ভিনটেজ টাইপের হয়েছে। আর এখানে হচ্ছে টাইপটা হচ্ছে অলরেডি সিলেকশন করাই আছে, ইলাস্ট্রেশন, তো এটা ফটো দেওয়ার কোনো রিজন নাই যেহেতু এটা আমাদের ইলাস্ট্রেশন হচ্ছে। ভেক্টর হচ্ছে মূলত, বাট ভেক্টর আসতেছে না, এখানে আমাদের ইলাস্ট্রেশন আসছে, সো ইলাস্ট্রেশন অনেকটা দেওয়া যাচ্ছে, এইটাই দিলাম বাই ডিফল্ট যেটা আসছে। আর লোকেশন দেখেন এখানে লোকেশন চাচ্ছে, এগুলা কোনো কিছু দেওয়ার দরকার নাই এখানে। আর এই যে কমার্শিয়াল, এডিটোরিয়াল, এগুলা কোনো কিছু দরকার নাই। এডিটোরিয়াল মানে হচ্ছে আপনি এখান থেকে হচ্ছে আপনার কত ডলারে আপনি সেল করতে চাচ্ছেন, মানে ওইসব বিষয়, ওইগুলো দামেলা যাবোই না, ওইগুলো চাচ্ছি না আপাতত, আমরা জাস্ট রিলিজেও যাব না, এগুলা কোনো কিছুর দরকার নেই। আমি জাস্ট যতটুকু দেখাইছি, প্রথমে কি, প্রথমে একটা ডেসক্রিপশন মানে হচ্ছে টাইটেল, তারপর হচ্ছে কিওয়ার্ড দেব, তারপর হচ্ছে দুইটা ক্যাটাগরি সিলেক্ট দেব, দুইটা থেকে আপনি যে কোনো একটা দিতে পারেন, একটাও দিতে পারেন, দুইটাও দিতে পারেন, সমস্যা নেই। আমার কথা ক্লিয়ার বুঝেছ না? আচ্ছা, এখানে একটা ক্যাটাগরি, এখানে একটা ক্যাটাগরি, দুইটা থেকে যে কোনো একটা চাইলেও দিতে পারেন, আর এইদিকে আর কোনো কিছু দেওয়ার দরকার নেই। তারপর আপনি সেভ দিয়ে দেখতে পারেন একবার, সেভ দিয়ে দেখি কি আসে আমাদের এখানে। সেভ দিচ্ছে, কি আসছে, ইউর এডিট হ্যাজ বিন আপডেটেড সাকসেসফুলি, আমাদের এডিটটা সম্পূর্ণ হয়েছে। এখান থেকে হচ্ছে আমরা এবার ভাই ম্যাচিওর কন্টেন্টে ওই যায় কি টিক মার্ক দিতে হইব না? কোথায়, যে নিচে নিচে আসছিল একবারে এটা লাস্টে। কি কোনো ম্যাচিওর কন্টেন্ট? আমাদের এরকম কিছু না, এগুলা কিছু না, যতটুকু দেখাইছি জাস্ট এতটুকু ফলো করেন, আপনাদের ওইগুলা কোনোদিনই লাগবে না, কোনদিন দরকার নাই, যদি লাগতো আমি দেখাই, ঠিক আছে। তো এবার হচ্ছে জাস্ট আপনি সাবমিট দিয়ে দিবেন, আর কোনো কাজ নাই, জাস্ট সাবমিট হয়ে গেছে। আমাদের সাবমিট হওয়ার পরে ডিজাইনটা এখানে আসবে, একটা রিফ্রেশ দেন, রিফ্রেশ দিলে ওই যে পেন্ডিং আসছে, এখন আমাদের ডিজাইনটা যদি এগুলো যদি আমাদের রিভিউ হয়ে যায়, রিভিউ হওয়ার পরে আমরা রিসেন্টলি রিভিউ দেখতে পারবো। তো রিজেক্ট হয় তাহলে হচ্ছে এখানে থাকবে রিজেক্টে, আর অ্যাপ্রুভ হলে এখানে চলে আসবে, আর অ্যাপ্রুভ হলে আপনারা এখানেও দেখতে পারবেন ডিজাইনটা, ওই যে মার্কেট প্লেস ক্যাটালগ এখানে দেখতে পারবেন। যখন আপনাদের আর্নিং হবে, ডিজাইন সেল হবে, তখন হচ্ছে এখানে একটা ডলারের একটা ইয়ে উঠবে, যত ডলার সেল হয়েছে এখানে আসবে, অথবা আর্নিং থেকে আপনি এখান থেকে দেখতে, আর্নিং সামারি থেকে এখানে দেখতে পারবেন যে আপনার কত ডলার আর্নিং হয়েছে, টোটাল এভরিথিং এখানে দেখতে পারবেন, ঠিক আছে। ওকে, তাহলে এতটুকুই ছিল আমাদের শাটার। ভাই শাটার স্টিকে কয়দিন সময় লাগে ভাই? এখানে তো আমাদেরকে দেখাচ্ছে হচ্ছে কতদিন, বেশি দিন সময় লাগে না, 5 থেকে 1 সপ্তাহ লাগে। এখানে দেখাচ্ছে হচ্ছে আমাদের কোথায় ফাইল আপলোড, কোথায় চলে গেছে, পোর্টফোলিও, পেন্ডিং কন্টেন্টে যাইলাম, গিয়ে দেখলাম এখানে দেখাচ্ছে, দেখেন ইউর পেন্ডিং টাইম উইল বি উইথিন 5 days। হ্যাঁ, ঠিক আছে, 5 দিন বা 7 দিন 8 দিন এরকম লাগতে পারে, 5 থেকে 8 দিন এরকম লাগতে পারে, অনেক তাড়াতাড়ি অ্যাপ্রুভ নিচ্ছে বর্তমানে, এই জন্য হচ্ছে শাটার স্টকটা আপনাকে দেখানো। এখানে যদি আপনি কোয়ালিটিফুল ফাইল দিতে পারেন তাহলে হচ্ছে আপনি সাকসেস, আপনি এখান থেকে হচ্ছে আপনার অ্যাকাউন্টগুলোকে অ্যাপ্রুভ করায় নিতে পারবেন, ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে এখান থেকে হচ্ছে আমি স্ক্রিনটা অফ করতেছি। আচ্ছা, আজকে কি লাস্ট এই ছিল হচ্ছে আমাদের শাটার স্টকের ব্যাপার স্যাপার। শাটার স্টকে হচ্ছে কিভাবে ফাইল ক্রিয়েট করব, অ্যাকাউন্ট ক্রিয়েট করব শাটার স্টকে, তারপর হচ্ছে ফাইলগুলোকে রেডি করব, ফাইলগুলোকে রেডি করে নেওয়া, বিশেষ করে টি শার্টের ফাইলগুলোকে রেডি করে নেওয়া এখানে শিখলাম, দুইটা বিষয় শিখলাম, একটা হচ্ছে শাটার স্টকের ফাইল ক্রিয়েট করা, দ্বিতীয় হচ্ছে টি শার্টের ফাইল ক্রিয়েট করা। আমরা যারা হচ্ছে সামনে টি শার্ট নিয়ে কাজ করব তারা হচ্ছে এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে বা প্রপারলি এই গাইডলাইনটা মানলে হচ্ছে সম্পূর্ণ আমরা কাজ করতে পারবো সঠিকভাবে। দেন হচ্ছে শাটার স্টকে কিভাবে হচ্ছে ফাইলগুলো প্রপারলি আমরা সাবমিট করব, ট্যাগ টাইটেল সঠিকভাবে দিয়ে, সম্পূর্ণ বিষয়টা আমরা শিখলাম। আশা করি এটা শাটার স্টকের জন্য একটা পারফেক্ট ভিডিও। আই থিংক এতটুকু এনাফ, ঠিক আছে। আমি আপাতত এখন ভিডিওটা আমি অফ করে দিচ্ছি, আর দরকার নেই।